শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এদিকে চলে এসেছি এখন আদিশ্রীর রুমে, আর এসে এখন এই তোষকটা বিছিয়ে দেব। এই তোষকটা আদিশ্রীর বাপি কিনে নিয়ে এসেছে। তোমাদেরকে অনেকদিন আগে থেকেই আমি জানিয়েছিলাম যে এই যে ম্যাট্রেসটা রয়েছে এর ওপরে যদি আমি বিছানার চাদর বিছিয়ে দিই তাহলে সরে যায়, একদমই থাকে না। আর আমার মাম্মাম যখন খাটের উপর থাকে তখন তো একদমই থাকে না, কুঁচকে যায়, সরে যায়। তো সেই জন্য অনেকদিন ধরেই বলছিলাম আদিশ্রীর বাপিকে যে এই তোষক কিনে আনতে। তো ফাইনালি দুটো তোষক কিনে নিয়ে এসেছে। এই যে প্রথমেই আজকে যে পেতে দিলাম, আর এদিকে আদিশ্রীর রুমে এই বেড কভারটা ভাবলাম এখন একটু বিছিয়ে দিই। এটা আমার ঘরের জন্যই কিনেছিলাম, কিন্তু ভাবলাম যে দেখি এই ঘরে একটু বিছিয়ে দেখি কেমন লাগে। তো যাই হোক, এই যে দেখো এখন সকাল সকাল এই কাজটা করে নিচ্ছি। আর কি বলতো, এই সকাল সকাল এই কাজগুলো না করলে আর পরে হতে চাইবে না। আমার মেয়েকে নিয়ে অনেক কাজ করতে হয়, ওর পেছনেই থাকতে হয়, উপরন্তু সংসারের কাজকর্ম তো আছেই। সেই জন্য ভাবলাম যে এখনই করে নিই। আর এই যে এখন দেখো কত সুন্দর লাগছে। প্রথমে ভেবেছিলাম যে কেমন কি লাগবে, পরে দেখলাম না, ভালোই লাগছে। আর একটা কথা বলে দিই, এই তোষকটা যে খাটটা, এই খাটের থেকে সামান্য একটু ছোট রয়েছে, দেখে বুঝতেই পারছো। কিন্তু কি বলতো, এটা যেহেতু নতুন রয়েছে সেই জন্য একটু ছোট ছোট লাগছে। যখন একটু পুরনো হয়ে যাবে আস্তে আস্তে এই তোষকটা হালকা একটু বড় হবে, তো তখন আবার এই খাটের সঙ্গে একদমই সেট হয়ে যাবে। তো আমাকে না, আদিশ্রীর বাপিকে দোকান থেকেই বলে দিয়েছিল যে একটু ছোট করেই বানাতে হয়, তারপর বড় হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমার কাজগুলো একের পর এক করে নিচ্ছি। আর এই ভিডিওটা এডিট করব করে এই দুদিন ধরে আর করতেই পারছি না। এই বাড়ির পাশে কালী পুজো হচ্ছে, সেই জন্য এত পরিমাণে মাইকের আওয়াজ, সেই জন্য আমি পারছি না ভিডিও এডিট করতে। তো যাই হোক, এই যে এখন ঘরটা গোছানো হয়ে গেছে, তবে আদিশ্রী এখনো পর্যন্ত এখানে নেই, তো ও রয়েছে বাইরে। তো সেই জন্য ভাবলাম যে এই কাজটা আগে ঝটপট করে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘরটা বলতে আমি বিছানার চাদরটা পেতে নিয়েছি। তো তারপর চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই এখন আমি চিয়া সিড ভিজিয়ে রাখবো। আসলে কি বলতো, এখন প্রত্যেক দিন আদিশ্রীর বাপি চিয়া সিড খাচ্ছে, আর আমাকেও বলেছে যে প্রত্যেক দিন তুমি খাবে। এমনি যা কিছুই হোক না কেন, আদিশ্রীর বাপি কিন্তু আমাকে প্রচণ্ডই কেয়ার করে। আমি নিজের কেয়ারটা তেমন একটা করে থাকি না, কিন্তু ও মুখ দিয়ে তো আমাকে বলে যে তোমার কেয়ার করো, সেটাই আমার কাছে অনেক। এইটুকুই আছে যে অনেকে বলে না, অনেকের হাজবেন্ড আছে এইটুকুই বলে না। তো আমার হাজবেন্ড কিন্তু এটা বলে যে নিজের যত্ন নাও, চিয়া সিড খাও বা ফল খাও। তো সমস্ত কিছুই এনে দেয়, শুধু মুখে একটু বললেই হয় যে এই জিনিসটা আনতে হবে, ও কিন্তু এনে দেয়। কিন্তু এই যে সময়ের অভাবের জন্য, তারপর নিজের অলসতার জন্য মাঝে মধ্যে আমি খাই না। তো আজকে এই যে দেখো সকাল সকাল ভিজিয়ে রাখছি। তো আদিশ্রীর বাপি এখনো ওঠেনি ঘুম থেকে, সেই জন্য ভাবলাম যে এখনই ভিজিয়ে রাখি। আর আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায়। আর এদিকে আমার জন্য এখন ভিজিয়ে রাখবো। আর এখানে 1 চামচ মতো দিয়েছি, প্রথম দিন জানো তো 1.5 চামচ দিয়েছিলাম, তো একটু বেশি হয়ে গেছিল, তো সেই জন্য একটু কম করেই দিলাম। আর আরেকটা বিষয় কি, আগের বার প্রথম দিন আমি 1 গ্লাস পুরো জল দিয়েছিলাম, তো এবার অর্ধেক মতো দিয়েছি, অতটা পরিমাণে দিইনি। বেশি দিলে আবার খাওয়া যায় না, কেমন একটা লাগে। তো আমার তো এটা একদমই ভালো লাগেনি খেতে, কেমন একটা গন্ধ লাগে আমার কাছে। তো ভেবেছি এর মধ্যে লেবুর রস না হলে মধু দিয়েই খাবো। তবে লেবু তো নেই, মধু আছে, মধু দিয়েই খাবো। আর এদিকে এই যে ভিজিয়ে রেখেছি। তবে চিয়া সিড যখন ভেজানো হয়ে যায় তখন যে কি ভালো লাগে দেখতে, দারুণ লাগে। যাই হোক, আধ ঘন্টা পরে আবার চলে এসেছি, আর এদিকে দেখলাম যে একদমই ঠিকঠাক হয়ে গেছে, মানে একদমই ঠিকঠাক তৈরি হয়ে গেছে, ভিজানো হয়ে গেছে। তো এখন আমি খেয়ে নেব। আমি প্রথমে খাবো, তো তারপর আদিশ্রীর বাপি পরে খাবে। তো এটা খেলে শরীরের পক্ষে খুবই উপকারী। আমি এর গুণাগুণ অতটাও জানি না, তবে খাচ্ছি।
তো এটা খুব ভালো, কনস্টিপেশনের সমস্যা হলে অবশ্যই খেতে পারো, খেলে খুব উপকার হয়। তো এর আরও অনেক গুণ আছে, তবে আমার এখন আপাতত জানা নেই, পরে অবশ্য জেনে নেব যে কি কি গুণাগুণ আছে। তো এই যে চিয়া সিডটা এখন আমি খেয়ে এখন আবার যাব রান্নাঘরে। তো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্না বান্নাও শুরু করে দিয়েছি। শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করলাম যে মা আজকে কি রান্না করব, আর মা বলল যে একটু ডাল রান্না করে দাও। তার জন্য মটর ডাল রান্না করছি প্রেসার কুকারে। আর এদিকে আমার মেয়েকে সকালের দিকে কি খাওয়াবো সেটাই ভাবছি, তবে কাউ মিল্কটা এখন আমি ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে রুটি তো বানাতেই হবে। সকালবেলায় এক একজনের এক এক রকম মত। কেউ বলে এটা খাবো না ওটা খাবো না, বা শাশুড়ি মা বলে যে এই খাওয়াটা এর জন্য করো বা ওর জন্য করো। তো সেই জন্য 2-3 রকমের রান্না হয়ে যায় বলতে গেলে। আর এদিকে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আর ডালও রান্না করা হয়ে গেছে। তো একটু পাতলা রয়েছে, সেই জন্য ভাবলাম একটু ফুটিয়ে নিই, তাহলে গাঢ় হয়ে যাবে। সকালের রান্না নিয়ে আমি বড্ড বেশি টেনশনে থাকি, কেননা সকাল 9টার মধ্যেই আমার শ্বশুরমশাইকে খেতে দিতে হয়। তারপর আমার হাজব্যান্ডকেও দিতে হয়, আবার আমার মেয়ে ঘুম থেকে উঠে যায়। মানে বিরাট একটা ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয় সকালের দিকে। সকালের দিকেই মানে কাজের চাপটা বেশি থাকে আমার যা মনে হয়। সবাই স্কুল কলেজ অফিস, কেউ বাজারে যায়, আর সেই কারণেই এত ব্যস্ততা তৈরি হয়। আর এদিকে আমার কর্তামশাইয়ের খাবার নিয়ে চলে এসেছি। এদিকে আমার কর্তামশাই নিজের মতো করে কাজ করছে, আর এদিকে ওর খাবারটা আমি দিয়ে যাচ্ছি। তো ও কি খাবার খায় তোমরা তো জানোই অনেকে। সকালের দিকে ওকে আমি ছোলা ভেজানো দিই, মানে যে অঙ্কুরিত যে ছোলা আছে সেই ছোলা, তো তারপর শশা কোচানো, তো এই সমস্তই দিই। আর আজকে দিয়েছিলাম ছোলা, শশা কোচানো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই ওকে আমি দিই। কোনোদিন আবার আখরোট দিই, তারপর আলমন্ড দিই, তো কাজু বাদাম কিশমিশ এই সমস্ত ভিজিয়ে একসঙ্গে ওকে দিই। তো আমাকেও বলে যে সকালের দিকে ভাত খাওয়া বন্ধ করে দাও, রুটি খাও, না হলে এদিকে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেইগুলো খাও। তো এগুলো খেলে শরীরের পক্ষে প্রচণ্ডই ভালো। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে জিনিস ভালো সে জিনিস খেতে একদম ভাল লাগে না। আমার অবস্থা হয়েছে সেটাই। তো আমার অতটা ভালো লাগে না, এই ছোলা ভেজানো কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, সেজন্য আমার ভালো লাগে না। আর এদিকে দেখো আমার লক্ষ্মী ছানা ঘুম থেকে উঠে গেছে, ওর ঠাম্মির সঙ্গে আবার ছিল রাস্তার দিকে। তো আমি কয়েকটা মাছ কিনলাম। তো মাছ কিনেছি কেননা সকালের দিকে খাওয়া দাওয়া হবে সেই জন্যই। আর এদিকে আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য আমি কর্নফ্লেক্স রেডি করে রেখেছি। এইটুকুই ছিল কর্নফ্লেক্স, বাকি আর ছিল না, ফেলে দিয়েছি প্যাকেটটা। তো ভাবলাম যে আজকেই খাইয়ে তাহলে প্যাকেটটা ফেলে দেব। আবার কর্তামশাইকে আনতে বলতে হবে যে কর্নফ্লেক্স নিয়ে আসো। আর আদিশ্রীকে আমি সকালের দিকে প্রায় দিনই কর্নফ্লেক্স খাইয়ে থাকি, আমার মেয়ে পছন্দ করে, যে একদম ছোটবেলার থেকেই খাওয়াই। আর কলাটা প্রায় প্রত্যেক দিন সকালে খাওয়ানোর চেষ্টা করি, প্রত্যেক দিন যদিও না হয় সপ্তাহে 4 দিন তো খাওয়াই। তো যাই হোক, এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই মেয়েকে সকালবেলা খাইয়ে দিয়েছি, তারপর পর স্নানটা সেরে এখন আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর এখন আমাদের গাছে অনেক ফুল হয়, সত্যি বলতে এত ফুল দিয়ে ঠাকুর পুজো করতেও খুব ভালো লাগে। আর এখন আমার আদি সোনা কি আমাকে বলেছে জানো তো, এখানে একটা শশা ছিল, আমাকে বলেছে মা শশা। আদিশ্রী শশা খেতে প্রচন্ড পছন্দ করে, আর এখন নিজের মতো করে শশা খাচ্ছে। আর এদিকে এখন আমি চলে এসেছি মৌসুম্বি লেবু কাটতে। এখন সকাল 11:30 বেজে গেছে। আমার প্রত্যেক দিনের রুটিন, এর কোনো বিকল্প নেই। আমি একদম প্রথম থেকেই আদিশ্রীকে মৌসুম্বি লেবুর রস খাওয়ানো শিখিয়েছি, একদম প্রথম থেকেই, মানে 7 মাস বয়সের পর থেকেই। সেই জন্য মৌসুম্বি লেবুটা ও খুব পছন্দ করে। কিন্তু আমার একটা দুঃখ কি জানো তো, আমার মেয়ে কোনো জিনিস নিজের হাতে ধরে খাবে না। চোখের সামনে কিন্তু অনেক খাবার থাকে, তারপর ওর বাপি তো 4-5 রকমের ফল তো আনতেই থাকে, কোনো জিনিস যে একটা যে খাবে কোনো জিনিস খাবে না।
তো যাই হোক, এই যে দেখো আমি মৌসুম্বি লেবুর রস আর ডিম একসঙ্গে এই যে আমি সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আমি মৌসুম্বি লেবুর রস খাওয়াবো, তার আধ ঘন্টা পরে ডিমটা খাইয়ে দেব। আর আদিশ্রীকে ডিম খাওয়ানো হয়ে গেছে, তারপর স্নান করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর প্রচন্ড ঘুম পেয়ে গিয়েছিল, তো এই যে ঘুম থেকে আবার উঠে গেছে, বেশিক্ষণ আবার ঘুমোয়নি আমার মেয়ে। প্রচন্ড দুষ্টুমি করে মাঝে মধ্যে, জানো তো। আর এখন ওর বাপির সঙ্গে আমাদের ঘরের পেছনে এসেছে। এখানে জানো তো আহ বাড়ির জমির প্লট তৈরি হচ্ছে, তো এখানে বিক্রি হবে। তো সেখানে তোমাদের দাদা ভাই এসেছিল মাম্মামকে নিয়ে। তো এদিকে আমার মাম্মাম দেখো ট্রাক্টরে বসে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ি, তোমাদের একটু দেখাচ্ছি। বাড়ির পেছনেই অনেক জায়গা মানে বিক্রি হবে, তো সেই জায়গাগুলো দেখছিল। আর খুব ভালো একটা পজিশন। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার মেয়ের দুপুরের খাবার নিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে ছিল ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্তই। টাটা।